যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আগেই সরানো হয়েছে বিশ্ব বাংলার ব্র্যান্ডের ব লোগো। এবার যুবভারতীর বাইরের মূর্তি ভাঙার সিদ্ধান্ত। রবিবার যুবভারতীতে ডার্বি দেখতে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এই মূর্তি নিয়ে প্রাক্তন সরকারকে কটাক্ষ করেন তিনি। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করবো। বাংলায় সরকার পরিবর্তন হওয়ার পরেই খেলার জগতে একটা নতুন সিদ্ধান্ত নিল রাজ্যের ক্রীড়া দপ্তর। যুবভারতী ক্রীড়াঙ্গন, বাংলার ঐতিহ্য এই ফুটবল স্টেডিয়াম, তার বাইরে যে অবয়ব বা যে মূর্তি রয়েছে সেই মূর্তি সরিয়ে ফেলা হবে। 2017 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সময় যখন স্টেডিয়াম রেনোভেট করা হয়, স্টেডিয়ামকে নতুন করে তৈরি করা হয়, তখন এই মূর্তি বা অবয়ব তৈরি করা হয়েছিল। যদিও বিভিন্ন সময় রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা, ক্রীড়াপ্রেমী মানুষের একাংশ বারংবার তারা বলতেন যে এই মূর্তি কার্যত অসম্পূর্ণ। ওই বল লেখা লোগোকে ফোকাস করা হয়েছে, ফুটবলকে ফোকাস করা হয়নি। পালাবদলের পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি প্রথম ডার্বি ম্যাচে উপস্থিত ছিলেন। ডার্বি ম্যাচ দেখে বেরোনোর সময় তিনি জানিয়ে দেন যে এই মূর্তি সরিয়ে ফেলা হবে, তার পরিবর্তে নতুন মূর্তি বসবে। সেটা কি ভাবনা চিন্তা করা হবে, তবে এমন একটা কিছু করা হবে যেটা বাংলার ফুটবলের গৌরবকে তুলে ধরা হবে। ক্যামেরায় খোকন দাসের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।